বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সামান টেকনোলজি কিভাবে ড্রিপ ইরিগেশন করতে হয় আমরা A to Z আমরা দেখাবো। ড্রিপ ইরিগেশনের জন্য আমাদের প্রথম যেটা দরকার যে মেইন একটা লাইন আমাদের টানতে হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের 1.5 ইঞ্চি একটা পাইপ টানা হয়েছে। এই মাথা পর্যন্ত প্রায় আমাদের 50 ফিটের একটা পাইপ টানা হয়েছে। এখানে আমাদের একটা বল ভাল্ব দেওয়া হয়েছে, যেটার দ্বারা আমরা পানিকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখান থেকে আমাদের পুরা পাইপটা চলে গেছে শেষ মাথা পর্যন্ত। তো প্রত্যেকটা পাইপের মাথায় আমরা যেখানে পানি দিব সেই জায়গাতে আমাদের দুইটা পাইপে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ছিদ্র করা হয়েছে। ছিদ্র করে আমাদের একটা ভাল্ব বসাতে হবে। এই আমাদের মিস্ত্রি ভাল্ব বসাচ্ছেন, আপনারা দেখেন যে উনি একটা ভাল্ব বসাচ্ছেন। ভাল্বের পরে আমাদের এর সঙ্গে একটা ড্রিপ টেপ সংযুক্ত করতে হবে। ড্রিপ টেপ লাগানোর সিস্টেম দেখেন, সম্পূর্ণ ভিতরের দিকে ঢুকে দিতে হবে। ঢুকানোর পরে আমাদের প্যাচটা দিতে হবে। এর জন্য আমাদের 16 মিলি একটা ভাল্বের দরকার হবে। তো হ্যাঁ, প্যাচ দেওয়া হলো। এখন এখান থেকে আমাদের এখান থেকে আমাদের ওই মাথা পর্যন্ত, শেষ মাথা পর্যন্ত আমাদের এটা টানতে হবে। হ্যাঁ, শেষ মাথায় এসে আমাদের একটা, আমরা দেখতে পাচ্ছি একটা ইন প্লাগ আছে। ইন প্লাগের মাধ্যমে আমরা এটাকে সংযুক্ত করে নিব। এই প্লাগের মাধ্যমে করলে আমাদের কোনো শেষ মাথা পর্যন্ত দিয়ে আমাদের প্যাচটা দিলেই এটা আমাদের আর খোলার সম্ভাবনা নাই। টাইট করে দিন। এরপরে এটাকে আমাদের একটা কাঠি দিয়ে, বাঁশের একটা কাঠি দিয়ে আমাদের এটা আটকে দিতে হবে। এখানে আমাদের আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 16 ইঞ্চি পর পর আমাদের ছিদ্র করা আছে। তাহলে আমাদের 16 ইঞ্চি পর পর আমাদের একটা করে কাঠি আমরা বিছাই দিব। যেখানে আমরা গাছ লাগাবো 16 ইঞ্চি পর পর আমরা গাছ লাগাবো, এই জন্য আমরা কাঠিটা দিব যে এর উপর আমরা এখন মালচিং বিছাবো। এই জন্য আমাদের চিহ্ন করে রাখতে হবে, কারণ আমাদের মালচিং বিছানোর পর আমরা বুঝতে পারবো না যে কোথায় আমাদের এই ছিদ্রটা করা আছে। প্রত্যেক 16 ইঞ্চি পর পর ছিদ্র করা আছে। এইভাবে 16 ইঞ্চি পর পর আমরা এটা কাঠি দিয়ে চিহ্নিত করে রাখবো যে কোন জায়গায় দিয়ে আসলে পানিটা বের হবে। তাহলে ওই জায়গাতে আমাদের যখন মালচিং বিছাবো তখন আমরা মালচিং দিয়ে ওই জায়গায় আমরা ছিদ্র করে দিয়ে ওখানে আমরা চারা রোপণ করব। এখন আমরা দেখাবো কিভাবে মালচিং বিছাতে হয়। আমরা সম্পূর্ণ জমিটাকে এখন মালচিং দিয়ে আমরা ঢেকে দিব। আমাদের দুজন কর্মী আছেন, তারা কাজ করছেন। আমরা মালচিং এর জন্য ল্যান্ডস্কেপ ফেব্রিক ব্যবহার করব। কারণ হলো মালচিং এর জন্য যদি মালচিং পেপার যেটা বলা হয় পলিথিন পেপারের মতো, এটা আসলে মালচিং এর জন্য উপযুক্ত নয়। কারণ হলো এই মালচিং এর প্রধান উদ্দেশ্য হলো মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। কারণ উদ্ভিদ হলো টেম্পারেচার সেন্সিটিভ, তাপমাত্রা সেন্সিটিভ, যার ফলে যদি মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা গেলে তাহলে কি হবে, উদ্ভিদের বৃদ্ধি এবং ফলন অনেক বেশি হ্রাস পাবে। ল্যান্ডস্কেপ ফেব্রিকের বৈশিষ্ট্য যেটা, যে এটা মাটির তাপমাত্রা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তাপমাত্রা এখানে একবার এটা বিছাইলে বাইরের আর কোনো তাপমাত্রা ভিতরে ঢুকতে পারবে না। এবং এটাতে এয়ারেশনের সিস্টেম আছে, যার ফলে কি হচ্ছে, এখানে বাতাস চলাচল করতে পারে, কিন্তু তাপমাত্রা প্রবেশ করতে পারে না। মালচিং পেপার বা ল্যান্ডস্কেপ ফেব্রিক যেটা, এটা 100 GSM এর। এখানে এই ফেব্রিকটা কমপক্ষে 5 বছর চলবে। তো আমাদের এটার মাধ্যমে আমরা প্রথমত যেতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবো, দ্বিতীয়ত যেটা আছে যে আমাদের আগাছা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এখন আমরা দেখবো যে মালচিং পেপার বিছানো আমাদের হয়ে গেছে, এবং মালচিং পেপারের পরে এখন কিভাবে আমরা ছিদ্র করতে হয় সেটা দেখাবো। আমাদের মালচিং বিছানো হয়ে গেছে। এখন মালচিং বিছানোর পরে আমাদের যেখানে কাঠি দেওয়া আছে ঠিক ওই জায়গাতে আমাদের ছিদ্র করতে হবে। খুব বেশি ছিদ্র করা যাবে না, যতটুকু আমাদের দরকার এটুকু ছিদ্র করতে হবে। কারণ বেশি ছিদ্র করলে ওই দিক দিয়ে তাপমাত্রা প্রবেশ করবে এবং মাটির তাপমাত্রা বৃদ্ধি করে দিবে। আমাদের মূলত
লক্ষ্য হলো মাটির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা। সেই জন্য আমাদের খুব অল্প পরিমাণ আমাদের কাটতে হবে, যেন আমরা ওই জায়গায় শুধু চারাটা রোপণ করতে পারি। চারা রোপণ করার জন্য বাকি জায়গাটা ঢেকে থাকবে। শুধুমাত্র চারা রোপণের জন্য আমাদের যতটুকু দরকার সেইটুকু আমরা কাটবো, কেটে আমরা ওইটা ওইভাবে ঢেকে রাখবো এবং ওইখানে আমাদের বীজ বপন করা হবে। পরবর্তীতে ওখানে আমাদের বীজ বপন করা হবে। আপনারা সবাই দেখুন কিভাবে কাটা হচ্ছে। এটা কাটাটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ হলো এখানে যদি বেশি করে কাটা হয় তাহলে কি হবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে না এবং দেখা যাচ্ছে যে মাটির তাপমাত্রা বৃদ্ধি পাবে। মালচিং বিছানোর পরে আমাদের মালচিংটাকে একটা ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। আমরা একটা ক্লিপ দেখি, যে এই ক্লিপটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিআই তার দিয়ে ক্লিপটা তৈরি করা হয়েছে। এটার উদ্দেশ্য মালচিংটাকে ধরে রাখা। আমাদের মিস্ত্রি সাহেব উনি দেখাবেন যে কিভাবে এটাকে লাগাই দিতে হয়। হ্যাঁ, আমাদের এটাকে আটকে দেওয়া হচ্ছে। তাহলে যেটা হবে যে বাতাসে আমাদের এটা উড়ে যাবে না বা ইয়ে হবে না, এবং এটাকে শক্তভাবে ধরে রাখবে। এটা আমাদের অনেক সময় অনেক দিন পর্যন্ত আমাদের লাস্টিং করবে। এই পর্যন্তই আমাদের মালচিং, এভাবে আমরা মালচিং বিছাতে পারি। আজকে এই পর্যন্তই। আগামীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে। ওই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।